শনিবার সকাল থেকেই বিসিবিতে বাড়তে থাকে জটলা। আসন্ন বিসিবি পরিচালনা পরিষদ নির্বাচনের জন্য মনোনয়ন ফর্ম তুলেছেন এদিন মোট ৬০ জন। তপ্ত গরম আর ঝড় বৃষ্টির মাঝেই নিজে বা প্রতিনিধির দ্বারা ফর্ম তুলেছেন প্রার্থীরা। ২৩টি পদের জন্য এবার লড়ছেন মোট ৬০ জন। প্রার্থীদের কে যাচ্ছেন কোন প্যানেলে, চলুন জেনে নেওয়া যাক। বহুল আলোচিত সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের প্রতিনিধিরা তার হয়ে ফর্ম তুলেছেন। তামিমের হয়েও ফর্ম তুলতে এসেছিলেন তার ঘনিষ্ঠদের একজন। এদিকে সাংবাদিকদের কিছুটা এড়িয়ে গিয়েই বিসিবিতে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বর্তমান সভাপতি বুলবুল। এছাড়াও শিল্পী আসিফ, বিএনপি রাজনীতিবিদ মির্জা আব্বাসের পুত্রসহ পাইলটরাও তুলেছেন মনোনয়নপত্র। তবে সবাইকে অবাক করে নির্বাচকের পদ ছেড়ে এবার নির্বাচনে নেমেছেন আব্দুর রাজ্জাকও। পরিচালক হবার জন্য চাকরি ছেড়ে তুলেছেন ফর্ম। এছাড়াও বিসিবি সভাপতির এক সময়কার উপদেষ্টা আবিদ হোসেন সামিও প্রার্থী হয়েছেন এমন গুঞ্জন থাকলেও তিনি তা অবাস্তব বলেই উড়িয়ে দিয়েছেন। মোট ৩টি ক্যাটাগরি থেকে ৬০ জন প্রার্থী ফর্ম তুলেছেন। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী জেলা ও বিভাগ থেকে ১০ জন পরিচালক নির্বাচিত হন নিজ নিজ বিভাগের কাউন্সিলরদের ভোটে। ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগ থেকে ২ জন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে ১ জন করে পরিচালক নির্বাচিত হন। এখানে এবার মোট ভোটার আছেন ৭০ জন। ঢাকা থেকে ২ আসনের পরিবর্তে প্রার্থী দাঁড়িয়েছেন ৩ জন। চট্টগ্রামে ২ আসনের পরিবর্তে ৫ জন। খুলনায় একই আসনের বিপরীতে দাঁড়িয়েছেন ৩ জন। এদিকে মাত্র একটি আসনের জন্য রাজশাহীতে লড়বেন ৪ জন, সিলেটে লড়বেন ৩ জন, রংপুরে লড়বেন সব থেকে বেশি ৬ জন। তবে বরিশাল বিভাগে মাত্র একজনই ফর্ম তুলেছেন। সুতরাং বিনা প্রতিদ্বন্দ্বিতাতেই তিনি আগামীর বিসিবি পরিচালক হতে যাচ্ছেন। অনেকেরই অনুমান এই প্রার্থী হলেন ভোলার কাউন্সিলর সাখাওয়াত হোসেন, যিনি বর্তমান সভাপতির একজন উপদেষ্টা হিসাবেও যুক্ত আছেন বিসিবিতে। ক্লাব ক্যাটাগরিতে ১২ জন পরিচালক নির্বাচিত হন এই ক্যাটাগরিতে থাকা ৭৬ জন কাউন্সিলরের ভোটে, যেখানে মোট ফর্ম তুলেছেন ৩২ জন। বোঝাই যাচ্ছে এখানে লড়াইটা হতে যাচ্ছে তুমুল। অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হবেন মাত্র একজন। এই পদে ফর্ম তুলেছেন মোট ৩ জন। তার মধ্যে আলোচিত একজন হচ্ছেন কোয়াবের সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত রায়। ফারুক ও তামিম লড়বেন ক্যাটাগরি ২ অর্থাৎ ক্লাব পর্যায় থেকে। বুলবুল লড়ছেন ক্যাটাগরি ১ অর্থাৎ জেলা ও বিভাগীয় পর্যায় থেকে। এছাড়া এনসিসি থেকেও মনোনীত হবেন ২ জন পরিচালক অর্থাৎ ক্যাটাগরি ১-এ ১০টি পদের বিপরীতে এবার মনোনয়নপত্র কিনেছেন ২৫ জন। ক্যাটাগরি ২ থেকে ১২ পরিচালকের বিপরীতে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৩২টি। সুতরাং বোঝাই যাচ্ছে এখানে লড়াইটা হবে বেশ হাড্ডাহাড্ডি। ক্যাটাগরি ৩-এ ৩টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে, পদ মাত্র একটি। যদিও ক্রিকেট পাড়ায় গুঞ্জন সমঝোতা হয়ে গেছে দুটি অলিখিত প্যানেলের মধ্যেই, তাই নির্বাচনের উত্তাপ হয়তো ভাটা পড়তে পারে কিছুটা। তবে কিছু জায়গায় এখনো আছে জম্পেশ লড়াইয়ের আভাস। অলিখিত কিছু প্যানেলের বাইরে আছেন বিসিবির বর্তমান পরিচালক ও মিডিয়া বিভাগের চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু সহ অনেকেই। এছাড়াও রকিবুল ইসলাম বাবু, ফাহিম সিনা, মঞ্জুর আলম, মাসুদুজ্জামান, ইশতিয়াক সাদেক, সানিয়ান তানিম সহ অনেক হেভিওয়েট প্রার্থী আছেন এবারের নির্বাচনে। তাই তো বিসিবির সেই পাপনের আমলের একপাক্ষিক নির্বাচনকে ভুলে মাঠের বাইরে আরও এক লড়াই দেখতে এখন মুখিয়ে দর্শকরা। কাল চূড়ান্ত প্রার্থী ঘোষণার পরে আসতে পারে প্যানেল নিয়ে ধারণাও। শেষ মুহূর্তে ঘটবে কি কোনো নাটকীয়তা? সে যাই হোক, হোম অফ ক্রিকেটে জমে উঠেছে নির্বাচনী আমেজ। মাহফুজা আহমেদ, কালবেলা।